রবিবার বন্ধুদের সঙ্গে সাদুল্লাপুর নদীঘাটে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যাওয়া 15 বছরের কিশোর অরূপ দাসের নিথর দেহ নদী থেকে উদ্ধার হলো সোমবার সকালে। এই ঘটনাকে ঘিরে এদিন শোকের ছায়া নেমে এলো মালদার সাদুল্লাপুর নদীঘাট এলাকায়। জানা গেছে, মৃত কিশোর অরূপ দাসের বাড়ি মালদা শহরের বুড়াবুড়িতলা উপর বাগান এলাকায়। রবিবার দুপুরের দিকে মালদা টাউন হাই স্কুলের 10ম শ্রেণীর স্কুল ছাত্র অরূপ দাস কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেল নিয়ে সাদুল্লাপুর নদীঘাটে স্নান করতে যায়। কিন্তু ভাগীরথী নদীঘাটে নামা মাত্রই অরূপ নদীতে তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা নদীতে নেমে তল্লাশি অভিযান শুরু করেন। পরে পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সিভিল ডিফেন্সের কর্মীরা নদীতে স্পিড বোট নামিয়ে দীর্ঘক্ষণ ধরে উদ্ধার কার্য চালান, কিন্তু রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই ছাত্রের কোনো হদিশ মেলেনি। এরপর সোমবার সকাল 9টা থেকে ফের সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোট নিয়ে উদ্ধার কার্যে নামেন। সেই সঙ্গে নামানো হয় ডুবুরিও। অবশেষে সকাল 10টা নাগাদ সাদুল্লাপুর নদীঘাট থেকেই স্থানীয় 2 যুবক মিলে জলে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের নিথর দেহ উদ্ধার করে, যা দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা সাদুল্লাপুর এলাকায়। জায়গাটা ছিল বডি, ওই জায়গাটা ঝাং ছিল, ঝাঙের মধ্যে আটকে ছিল বডিটা। ও প্রথমে বডি দেখে, কিন্তু তারপর অনুভব করতে পারে না। আমি যাই তো একটা বস্তা ছিল, বস্তাটা পা দিয়ে ছেড়ে দেখলাম বস্তা আছে। বস্তা চাঁড়ার ফলে বডিটা মাটি ছেড়ে দিল, তখন পায়ে লেগে বডিটা আসলো। বডিটাকে আটকে ছিল? হ্যাঁ, আটকে ছিল ঝাঙের মধ্যে। এখন আপনারাই তুলে দিন? হ্যাঁ, আমরাই তুলে নিয়ে আসলাম। ছিল সবাই একসঙ্গে স্নান করতে, দিয়ে ডুবে যায় জলে। তো কালকে খোঁজাখুঁজি করেও পাইনি, আজকে অনেক খোঁজার পরে চেষ্টা করে তারপরে পেলাম। এখানকার লোকাল ছেলেই পেলাম। আচ্ছা, আর কারা কারা উপস্থিত ছিল প্রশাসনের পক্ষ থেকে? কেউ এসেছিল? সিভিল ডিফেন্স ছিল, সেন্ট্রাল ফোর্স ছিল, আমাদের রাজ্য পুলিশ ছিল, সবাই ছিল। ডুবুরিও ছিল। তারা তারাও খোঁজাখুঁজি করেছে, অনেক চেষ্টাই করেছে, কিন্তু শেষ পর্যন্ত কারা পেল? এখানকার লোকাল স্থানীয়।